এসএসসি 24 ব্যাচ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের অটো পাস হবে না। তো এখন প্রশ্নটা হলো, তাহলে তোমাদের পরীক্ষাটা কবে হবে? তোমাদের বোর্ড থেকে একটা নোটিশে বলা হয়েছে যে এই পরীক্ষাটা হতে এখনও 1 মাস সময় লাগতে পারে। এবং এই বিষয়ে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা প্রস্তাব জমা দেওয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত, যেটা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে। এই নিউজটা ডেইলি স্টারে বলা হয়েছে। তো আজকে এই ভিডিওতে কবে শুরু হবে এই বিষয়ে একটু কথাবার্তা বলবো। তো তোমরা জানোই যে দেশের বিভিন্ন স্থানগুলোতে হামলা হয়, যার কারণে থানায় হামলা হয় এবং এইচএসসি পরীক্ষা যে প্রশ্নগুলো সেগুলো পুড়ে গেছে, একটা অনিশ্চয়তা দেখা দিয়ে গেছিলো। তো পরীক্ষাটা নেওয়ার কথা ছিল কিন্তু তোমাদের 11ই আগস্ট, যেহেতু প্রশ্নপত্রগুলো পুড়ে গেছে এখন একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার একটা প্রস্তাব জমা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেখান থেকে সবাই বলছে যে 11ই সেপ্টেম্বরে এই পরীক্ষাটা পুনরায় শুরু হতে পারে, অর্থাৎ শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই প্রস্তাবটাই শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, অর্থাৎ সামনের মাসে 11ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। এবং তোমাদের পরীক্ষা কিন্তু ফুল নাম্বারেই হবে, যারা ভাবছো যে সংক্ষিপ্ত নাম্বার হবে সেটা না, এবং অটো পাস দেওয়ার তো কোনো কথাই নেই। তাই তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং আগামী মাসের 11 সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যে তারিখই হোক আমরা এই চ্যানেল থেকে আপডেট দিয়ে যাব, তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং এটা নিশ্চিত হও যে সামনের মাসে তোমাদের পরীক্ষা হবেই হবে। সেটা 11 তারিখেও হতে পারে, 12 তারিখেও হতে পারে, যে কোনো সময়, কিন্তু সামনের মাসে পরীক্ষাটা হবেই। তাই সব কিছু বাদ দিয়ে পড়াশোনায় লেগে যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য।